হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে হাজির হয়ে গেছি। আপনাদের যাদের বিএড ডিগ্রি রয়েছে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চাকরির নোটিফিকেশান আসতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন থেকে। কিন্তু খুব শীঘ্রই এই নোটিফিকেশানটা আসতে চলেছে। বিএডদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে, যারা স্কুল এসআই পদে কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ স্কুলগুলিতে যে সাব ইন্সপেক্টর নেওয়া হয় সেখানে আবেদনের যে শর্তাবলী এবং সিলেবাস কি রয়েছে, পরীক্ষা কত নম্বরের হয়, সমস্তটা এই ভিডিওতে কিন্তু জানতে পেরে যাবেন। আগেই বলে রাখি, এখানে যে মাইনের স্কেলটা থাকে সেটা কিন্তু খুবই ভালো, 9,000 থেকে 40,500 PV4, এবং গ্রেড পে যেটা থাকে সেটা হচ্ছে 4,700 টাকা। আর কোয়ালিফিকেশান যেটা লাগে সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস অনার্স অথবা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। আর বিএডটা তো অবশ্যই লাগবে। বাংলা অথবা নেপালি যে কোনো একটি ভাষাতে ভালো নলেজ থাকতে হবে, সেখানে স্পোকেন এবং রিটেন দুটোই দক্ষতা রাখতে হবে। এছাড়া এবিলিটি টু আন্ডারটেক এক্সটেন্সিভ ট্যুর অন অফিসিয়াল ডিউটি, এটা অবশ্যই জানেন যে সাব ইন্সপেক্টরদের ফিল্ড ভিজিট বিভিন্ন ধরনের জায়গায় যেতে হয়, সেই বিষয়ে কিন্তু এটা ওয়াকিবহাল করা হয়েছে। এরপর চলে আসি এখানে সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে, যেখানে একটু চাওয়া হয় যে টিচিং এক্সপিরিয়েন্স আছে কিনা কোনো স্কুলে, অথবা এবিলিটি টু অর্গানাইজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই দুটো বিষয়ে একটু দেখা হয়। তো বলে রাখি যে স্কুলে যে টিচিং এক্সপিরিয়েন্স এটা যে বাধ্যতামূলক সেটা কিন্তু একদমই নয়, তবু এটা কিন্তু ডিজায়ারেবল থাকে। এরপর চলে আসি যে সিলেবাসটা থাকে সেটা হচ্ছে 100 নম্বরের ফুল মার্কসের একটা রিটেন এক্সাম হবে এবং 1.5 ঘন্টার পরীক্ষা। এমসিকিউ থাকবে 50 নম্বর, যেটা এডুকেশনের উপর, অর্থাৎ বিএডের যে স্ট্যান্ডার্ডটা ছিল বিএড এক্সামের যে সিলেবাস তার উপর নির্ভর করে, এবং সেই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে 50 নম্বরের এমসিকিউ থাকে। আর 50 নম্বর থাকে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের উপর নির্ভর করে। জেনারেল স্টাডিজ যেটা থাকে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট ইভেন্টগুলোকে এবং কমন যে এক্সপিরিয়েন্স থাকে সেই বিষয়গুলোর উপর কোশ্চেন থাকে। আর অ্যারিথমেটিকের যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাস মাধ্যমিকের, সে মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত কিন্তু অ্যারিথমেটিক থাকে। এই ছিল সিলেবাস, যেখানে ফুল মার্কস থাকছে 100 নম্বর এবং 1.5 ঘন্টার একটা পরীক্ষা কিন্তু অর্গানাইজ করা হয়। এরপর থাকে ইন্টারভিউ। ইন্টারভিউতে বিভিন্ন ধরনের বিষয়গুলো দেখা হয় এবং যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে তার উপর নির্ভর করেও অনেকটা ইন্টারভিউ হয়। এইভাবে সিলেকশন প্রসেসটা থাকে। তারপরে মেন এই যে পরীক্ষা এবং ইন্টারভিউ, এই দুটোর উপর বেস করে কাট অফ তৈরি করে ফাইনাল প্যানেল তৈরি হয়। তো খুব শীঘ্রই কিন্তু স্কুল ইন্সপেক্টরের নোটিফিকেশান আসতে চলেছে পিএসসির মাধ্যমে, এবং যখনই আসবে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।